আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, সাকসেস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। এই অঙ্কটি বিগত সালগুলোতে অনেকগুলো বোর্ডে এসেছে এবং এইবারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই অঙ্কটি আমরা খুব বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ দিয়ে এখানে এই অঙ্কটি যদি কমপ্লিট করো, আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। চলো অঙ্কটি শুরু করা যাক। দেখো, অঙ্কটিতে এসেছে দুইটি বীজগণিত রাশি দেওয়া আছে উদ্দীপকে। একটি হচ্ছে এক্স পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 x³ আবার আছে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। এটি দিয়ে আমরা তিনটি অঙ্ক সমাধান করব। তো ক নাম্বারে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ারকে ফ্যাক্টরাইজেশন করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইটা আমরা ফ্যাক্টরাইজেশন করব এবং দেখো এটা ফ্যাক্টরাইজেশন করার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। আসলে ক নাম্বারটির সাথে উদ্দীপকের সম্পর্ক থাকে না বললেই চলে। তো এটাকে আমরা আলাদা উৎপাদক বিশ্লেষণ করব এবং খ নাম্বারে প্রমাণ করো যে x ইকুয়াল টু √3 প্লাস √2। দেখো, খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এইখানে x ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণ করতে বলছে। এটা কিন্তু x ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া নেই। অনেকে এটা করে কি যে x ইকুয়াল টু √3 প্লাস √2 দেওয়া থাকলে এইটা প্রমাণ করে, বাট এটা কিন্তু বলে না। এখানে বলছে উল্টোটা, যেটা আমরা সমাধান করব। এই x পাওয়ার 6 প্লাস 1 18√3 x³ এইটা দিয়ে করতে করতে আমরা এই মানটাকে বের করব। আচ্ছা, তৃতীয়ত গ নাম্বারে রয়েছে এই দ্বিতীয় উদ্দীপক দ্বারা পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3 থেকে আমরা প্রমাণ করব p6 মাইনাস 1 ডিভাইড বাই p³ এর মানটি কত। তো চলো প্রথম থেকে আমরা শুরু করি অঙ্কটি। তো দেখো, আমাদের প্রথম অঙ্কটি ক নাম্বার অঙ্কটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার। আমরা এই অঙ্কটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই ওয়াই স্কোয়ার এইটি এইভাবে থাকবে, আর এই যে জেড এটাকে আমরা সামনে নিয়ে আসবো, মাইনাস জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 1। এই যে জেডটাকে সামনে নিয়ে আসা উদ্দেশ্য হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার আলাদা থাকবে, আর এই যে তিনটা এটা দিয়ে আমরা একটা সূত্র ফেলবো। তো দেখো সূত্রে আমরা কিভাবে ফেলি, ওয়াই স্কোয়ার এখানে রইলো, আর এখানে আমরা মাইনাসটা কমন নিব। মাইনাস যদি সবগুলা থেকে কমন নেওয়া হয়, আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো এখানে মাইনাসটা আমরা কমন নিলাম, নেওয়ার ফলে কি হইলো, এই জেড স্কোয়ার ছিল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, যেহেতু সামনে কোনো চিহ্ন নাই তার মানে এটা প্লাস হয়ে গেল। আর এখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস, আবার এইখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এই হইল প্রথম কাজ, আমরা মাইনাস চিহ্নটিকে কমন নিলাম এখান থেকে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, এইটুক থেকে আমরা একটা সূত্র নিয়ে যেতে পারি, সেটা হলো এই যে দেখো এটা প্লাস, যেহেতু কোনো চিহ্ন নাই, এটাও প্লাস, এটা মাইনাস। দেখো যদি এরকম হয় যে প্রথমটা এ স্কোয়ারও মাইনাস 1 কে তো 1 এর স্কোয়ারও লেখা যায়, বি স্কোয়ারও মাইনাস, মাঝখানে মাইনাস 2z আছে, সাথে তো 1ও দেওয়া যায়, 1ও আছে। তো এখন দেখো, এটা আমরা বলতে পারি না যেখানে 2ab আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটাকে আমি আরো সূত্রের আকারে লিখি, বুঝতে আরো সুবিধা হবে তোমাদের জন্য। ওয়াই স্কোয়ার এভাবে রইলো, এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, যেহেতু ভিতরে আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, তাইলে এইখানে জেড কে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মাইনাস এখানে জায়গাটা খালি রাখি, এই 1 কে তো আমরা 1 এর স্কোয়ারও লিখতে পারি। দেখো 1 কে 1 এর স্কোয়ার লিখলাম, প্লাস দিয়ে দিলাম। এখন মাঝখানে কি দরকার, 2 আর জেড দরকার, তাই না? এখন সাথে আমি একটা 1 দিয়ে দিলাম এই সূত্র মিলানোর স্বার্থে। তো এখন দেখো 2 ইন্টু 1 2, 2z মিলে গেল, এবং 1 এর স্কোয়ারে 1, z এর স্কোয়ারে z স্কোয়ার মিলে গেছে, এবং এইখানে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার একটা সূত্র পড়েছে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এই y স্কোয়ার যেভাবে আছে রইলো, মাইনাস এটা কিসের সূত্র পড়ছে, z মাইনাস 1 এর হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। যেহেতু এখন দেখো দ্বিতীয়ত এটা আরেকটি সূত্র পড়ছে এখন, সেটি হচ্ছে এই যে এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি b ধরি,
তাহলে এটা এ স্কোয়ার এবং এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটি সূত্র রয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই সূত্রটিতে আমরা এখানে ইউজ করব। দেখো এইটাকে এ ধরলে এ প্লাস বি জেড মাইনাস ওয়ান, এই এ প্লাস বি দিলাম একবার, আবার এখানে এ মাইনাস বি দিব, এ মানে হলো প্রথমটি, মাইনাস বি হচ্ছে, দেখো এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার। এখন এই চিহ্নগুলোকে মানে আমি চেঞ্জ করব, যেখানে মাইনাস আছে এই ব্র্যাকেট গুলোকে তুলে দিব। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট আর দরকার নেই, ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, যেহেতু এখানে প্লাস ছিল অতএব চিহ্ন চেঞ্জের দরকার নেই, কিন্তু এখানে মাইনাস, এখানে চিহ্ন চেঞ্জ হবে, এখানে ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, মাইনাস, দেখো মাইনাসের কারণে এই মাইনাস এখন এর ভিতর ঢুকবে, জেড মাইনাস হয়ে যাবে আর এই ওয়ানটা প্লাস হয়ে যাবে। এই হইল আমাদের অ্যান্সার। এখন দেখো খ নাম্বার অঙ্কটি, এই অঙ্কটিতে বলছে যে x6 plus 1 equal to 18√3x কিউব হলে প্রমাণ করতে হবে x equal to √3 plus √2। অতএব এখন আমরা এটাকে তুলে নিলাম x6 plus 1 equal to 18√3x কিউব। তো এটা প্রমাণ করার জন্য প্রথমত আমরা এই 18√3x কিউবটাকে এই পাশে নিয়ে আসবো, সমান সমানের এই পাশে। আমরা জানি যে সমান সমানের এই পাশে যদি যোগ থাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে বিয়োগ। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে করব x6 minus 18√3x কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে ছিল প্লাস, এই পাশে নিয়ে আসলাম, এটা হয়ে গেল মাইনাস। আশা করি বুঝতে পারছো। এখন এটাকে আমরা একটা সূত্রে ফেলবো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে। তাহলে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটি কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমরা সবাই জানি। তো এইটা করার জন্য আমরা এই x6 কে a স্কয়ার বানাবো। x6 কে a স্কয়ার বানানোর জন্য প্রথমে আমাদের কি দরকার? এটাকে কত স্কয়ার লেখা যায়? x কিউব তার উপর স্কয়ার দেওয়া যায়, এটাকে x কিউব তার উপর স্কয়ার মাইনাস 2ab দরকার। তো দেখো a স্কয়ার হয়ে গেছে, এটা a, কিন্তু এখন x কিউবটা হচ্ছে a, তাহলে এখানে আমাদের দরকার মাইনাস 2ab, a মানে হচ্ছে x কিউব, b কি তাইলে এখানে? এখন b টা চিন্তা করো কি, এখানে আছে 18√3x কিউব, এখানে 2ab মেলানোর সাথে সাথে এই 18√3x কিউবও কিন্তু মেলানো লাগবে। তাই আমরা এইখানে 2 নিয়ে নিছি, 18 থেকে 2 গেলে আর কত থাকে ভাগ পদ্ধতিতে? 18 থেকে 2 দিয়ে ভাগ করলে থাকে 9, তাহলে এখানে আমাদের 9 নিতে হবে। আর এই যে √3, এটা তো মেলানো লাগবে না, এটা তো নেই এখন, এই জন্য এই √3 টাও নিব। তাহলে দেখো কি হলো, 2ab মিলে গেল, এবং এখানে 9 দুগুণে 18√3 আর x কিউব এটাও মিলে গেল। তাহলে এইটা যেহেতু b হিসাবে এখানে নিছি, তাহলে এখানে আমাদের প্লাস b কিউব করতে হবে, 9√3 এর b স্কয়ার করতে হবে। তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হইল। কিন্তু এখানে কথা আছে, এই যে 1 আমাদের এখানে দরকার ছিল 1, কিন্তু এখানে কি আমি 1 লিখছি? 9√3 এর স্কয়ারে কি 1 হয়? না, 9√3 এর স্কয়ারে হয় হলো 243, 243 হয় 9√3 এর স্কয়ার করলে। এখন তাহলে আমার লেখার কথা ছিল 1, লিখে বলছি 243, এটা কি ঠিক হইলো? এটা আমরা বেশি লিখে ফেলছি, এই জন্য আমি কত কমাই দিব? আরো 1 দরকার, তাহলে আরো 242 আমি কমাই দিব। তাহলে এখন ঠিক আছে যে 243 থেকে 242 গেলে 1 থাকে, আগের মতো মিলে গেল। যদি না বুঝো বিষয়টি আবার দেখো। এখন দেখো এইটা কিন্তু একটা সূত্র পড়লো যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্রে পড়ছে? এটা হলো a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রে পড়ছে। আর এইখানে এই যে এটা আমরা যদি এখানে যোগ আছে ওই পাশে নিয়ে গেলে কি হবে? এটা বিয়োগ আছে ওই পাশে নিয়ে গেলে কি হবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ 242। এখন দেখো এইখানে এটা হলো স্কয়ার আছে, এই স্কয়ারটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, অথবা উভয় পক্ষকে বর্গমূল বলতে পারো তুমি, তো বর্গমূল করলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হলো x কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু 242, তার উপর একটা রুট স্কয়ার আছে, এটা এই পাশে রুট হয়ে যাবে। এখন একটা জিনিস একটু খেয়াল করো, দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে যে x ইকুয়াল টু √3 প্লাস √2। এখানে আমরা 9 এর সাথে কি পাইছি? একটা √3 পাইছি, অর্থাৎ আরো কি দরকার?
√3 তো পাইলাম, এখানে একটা √2 দরকার। এই জন্য এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এইভাবে দেখো, এই x³ মাইনাস 9√3 ইকুয়াল টু এই 121 গুণ 2, এইভাবে লেখা যায়। 2 দিয়ে ভাগ করলে 121 হয়। এটা কেন 2 দিয়ে ভাগ করলাম, কারণ এখানে √3 আমাদের কাছে আছে কিন্তু √2 নাই, এই জন্য 2 আনার জন্য একটা 2 দিয়ে ভাগ করলাম। এখন কি হয় দেখো, এইটা x³ মাইনাস 9√3 ইকুয়াল টু, যদি আমরা দুইটাকেই রুট কার এখানে এর না এর, দুইজনেরই, অর্থাৎ দুইজনকে যদি ভাগ করে দেই, 121 কে রুট করলে হবে 11, আর 2 কে তো আর রুট করা যাবে না, এইভাবেই 2টা থাকবে। এরপরে আমরা এই যে 9√3 এটা ওই পাশে নিয়ে যাব, x³ এখানে বিয়োগ আছে, ওই পাশে গেলে হবে 11√2 প্লাস 9√3, এরকম হইল। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো। না বুঝতে পারলে কোনো লাইন তুমি কমেন্ট করো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। দেখো এখন এই যে এইটা আমি এইখানে নিয়ে যাব, যাওয়ার একটা ইজি টেকনিক আমি ইউজ করব এখানে। দেখো এখানে আমরা পেয়েছি x³ ইকুয়াল টু 11√2 প্লাস 9√3। এখন এইটিকে আমরা একটা টেকনিকের মাধ্যমে ওইখানে সহজে নিয়ে যেতে পারি। তো এটা করার জন্য তুমি, যেহেতু দেখো এটা ভাঙায় ভাঙায় নিয়ে যাওয়া যায়, তবে তোমার জন্য সামনে পরীক্ষা যেহেতু ইজি হবে, এই জন্য আমি তোমাকে একটা টেকনিক দেখাই দিই। এই টেকনিকে তুমি ইজি ভাবে এটাকে করতে পারবে। তুমি কি করবে, এখানে একটা, দুইটা, তিনটা লাইন খালি রাখবে। খালি রেখে 4 নাম্বার লাইনে এসে এই যে এই লাইনটা লিখবে তুমি এখানে, x ইকুয়াল টু √3 প্লাস √2 লিখে এখানে তুমি প্রুফড লিখে দিবে, প্রুফড। এখন আমরা কি করব, দেখো এইটা তো আছে, এটা কিন্তু তার উপরের লাইন, তোমরা আবার এটা এবার নিচে লিখবে না। তো এই লাইনটা থেকে আমরা উল্টা রিভার্স গিয়ারে অঙ্কটা করে যাব। রিভার্স করে যাব কিভাবে, এখানে আছে x, এটা প্রমাণ করতে বলছে, তো এইখানে x আর উপর দিকে যদি যাই, এটা কি আছে, কিউব আছে না, অর্থাৎ এটাকে কিউব করতে হবে। আমরা কিউব করব উভয় পক্ষকে, x³ ইকুয়াল টু √3 প্লাস √2 এর কিউব, ঘন করলাম উভয় পাশে। এখন দেখো x³ তো হয়ে গেল। এখন আমাদের x³ পর্যন্ত যেহেতু যাইতে হবে, এটা আর চেঞ্জ নাই, তাহলে এইটাও x³ এইটাও x³ রেখে দিব। কিন্তু এই পাশে দেখো এটা a আর এটা b ধরলে a প্লাস b হোল কিউব হইছে না, এটার একটা সূত্র আছে না, a প্লাস b হোল কিউবের। কি সূত্র বলো তো, a³, এখানে আমি এটা মুছে নেই, দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b এর কিউব। দেখো কি হয়, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ওই সূত্রে আমরা এটা ভাঙলাম। এরপরের টেকনিকটা দেখো, এই যে √3 এর উপর কিউব আছে, এই √3 এর উপর কিউবকে করলে আসলে কি হয়, কিউব মূলত কি, ধরো a তার উপর কিউব আছে, মানে হলো a গুণ a গুণ a, আবার b এর উপর কিউব আছে, অর্থাৎ b গুণ b গুণ b, এরকম যদি হয়, তাহলে এখন চিন্তা করো তো, যদি √3 এর উপর কিউব দেই, √3 এর উপর যদি কিউব দেই, তাহলে হয় কত, √3 গুণ √3 গুণ √3, তাহলে কত হলো, এই দুইটা মিলে কি হয়, √3 এর স্কয়ার দেওয়া যায়, আরেকটা √3 থাকে, স্কয়ার রুটে কাটা যায়, থাকে 3√3, তাহলে √3 এর কিউবকে 3√3 লেখা যায়, √5 এর কিউবে কি লেখা যায়, 5√5, এরকম যে কোনো কিছু রুটকে ওইরকম ভাবে লেখা যায়, যেমন 6√6 এর কিউবে 6√6। তো দেখো 3√3 এর কিউবকে আমরা লিখতে পারি 3√3, √3 এর কিউবকে 3√3 প্লাস, এখানে স্কয়ার রুটে কাটা যায়, কিন্তু স্কয়ার রুটে বাদ, তাহলে কি থাকে, 3 গুণ 3 9√3, 9√2, এই যে স্কয়ার রুটে কাটা 3 3 9, আর হলো √2 রইলো। আবার এখানে স্কয়ার রুটে কাটা থাকে 2 গুণ 3
6√3। দেখো বুঝতে পারলা কিনা, এখানে এই যে স্কোয়ার রুটে কাটা যায় 2 থাকে, 2 × 3 6, আর হইলো এই যে √3 আছে, √3 রইলো, প্লাস √2 এর কিউব, √2 এর কিউবে কত হবে তোমরা বলো, 2√2, তাই না? এখন এখানে দেখো এই যে √3, 3√3 আর 6√3 মিলে কি হয়, মিলে হলো 9√3, আবার 9√2, 2√2 মিলে হলো 11√2, যেটা আগের লাইনে ছিল, অর্থাৎ মিলে গেল। এখন দেখো গ নাম্বার অঙ্কটিতে আমরা বের করব p² = 7 + 4√3 থেকে p6 - 1 p³ এর মানটি নির্ণয় করব। তো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের দেখো এইখানে কিউব আছে, কিউবের সাথে স্কোয়ারের কোনো সম্পর্ক নেই, তো এই জন্য আমরা p থেকে এটাকে খালি করতে হবে, মান স্কোয়ারটা। এটা খালি করার জন্য প্রথমে আমরা এই p² তো থাকলো, 7 কে আমরা ভাঙবো, 4 + 3 তে ভাঙবো আমরা। দেখো 7 কে 4 + 3 তে ভেঙে লিখলাম, 4 আর 3 7 হয়। এরপরে দেখো p² এই 2 কে কি লেখা যায়, 4 কে 2 এর স্কয়ার লেখা যায়, প্লাস এই 3 কে কি লেখা যায়, √3 এর স্কয়ার লেখা যায়। এখন এটা a স্কয়ার এটা b স্কয়ার হইলে এখানে +2ab দেওয়া যায়, তো আমরা মানে 2ab দিয়ে দেই, 2 × 2 × √3। তো দেখো 2 × 2 = 4 আর √3 উপরেরটাও মিলে গেল, এখানে সূত্রটাও মিলে গেল। আবার বোঝাই জিনিসটা, দেখো এই 4 কে লিখলাম 2 এর স্কয়ার এবং 3 কে লিখলাম √3 এর স্কয়ার, স্কয়ার মানে স্কয়ার আর রুটে কাটা যায়, শুধু 3 থাকে। তো এখানে এটা b² এটা a² b² হলো, তো এখানে 2 এর সাথে a² আর b² a আর b দিলে এটা একটা সূত্র পড়ে, a² + 2ab + b² এই সূত্রে a + b হোল স্কয়ারের সূত্র আর কি। তো এখন এটাকে আমরা লিখতে পারি p² = এই 2 এটা হলো a প্লাস √3 এটা হলো b এর হোল স্কয়ার, এবং উভয় পক্ষ থেকে এখন উভয় পক্ষকে বর্গমূল করে অর্থাৎ স্কয়ারটি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে থাকে কি p = 2 + √3। এখন দেখো এটা হচ্ছে প্রথম ধাপ, এবং এই ধাপ থেকে এখন আমরা পরবর্তী ধাপে যাব। সেটি ধাপ হচ্ছে এই অঙ্কটি করার সময় যখন আমরা এটাকে ভাগ করব, এই কিউবটা যখন দুইটার নিচেই দিব, তখন এখানে 1/p³ বের হবে, অর্থাৎ 1/p আসবে। তো এইখান থেকে আমাদের 1/p এর মানটি বের করে নিতে হবে। তো দেখো আমরা এরপরে p = 2 + √3 এটা আমরা পেলাম, এখান থেকে আমরা 1/p এর মানটি বের করব। দেখো এই যে এটা আমরা এখন বের করলাম যে p = 2 + √3, এটি থেকে আমরা 1/p এর মান বের করব। সেটির জন্য এখানে এই p আছে তার উপর একটি 1 নাও, আবার এইটার উপরেও যথা নিয়মে 1 চলে আসবে, অর্থাৎ বিপরীত করব, 2 + √3 উভয় পক্ষকে বিপরীত করে ফেললাম। এখন এখানে মনে রাখতে হবে তোমার, দেখো এখানে যেহেতু প্লাস আছে, এরকমই মাইনাসেরটা আমি উপরেও নেব নিচেও নেব, একেবারে মুখস্থ কথা। তো এইখানে দেখো 1 আছে, 2 + √3 আছে, এখানে প্লাস আছে, তো মাইনাসেরটা আমরা নিব, 2 - √3, আবার এখানেও 2 - √3। অঙ্ক মেলানোর স্বার্থে মাইনাসেরটা আমরা নিলাম, এটা কাটা গেলে আগেরটাই থাকে, কিন্তু অঙ্ক মেলানোর স্বার্থে এটা নিলাম। এখন দেখো কি হয়, উপরে 1 এর সাথে গুণ হয়ে 2 - √3 থাকলো, আর এই দুইটা a + b × a - b, a² - b² এর সূত্রে পড়ে যায়, তাহলে a² - b² সূত্র ফেলি, a² - b এর স্কয়ার, √3 এর স্কয়ার আর কি। আর এখানে তো চেঞ্জ হয় না, 2 - √3 থাকে, এই এটাতে চেঞ্জ হয়, 2 এর স্কয়ারে কত 4 মাইনাস √3 এর স্কয়ারে শুধু 3, তাহলে 4 থেকে 3 গেলে 1, নিচে 1 দেওয়ার দরকার হয় না, তাহলে এখানে রইল কি 2 - √3। এটা হলো দ্বিতীয় ধাপ। দেখো বুঝতে পারছো কিনা, এইখান থেকে এইখানে আমরা কিসের মান পেলাম, 1/p এর মান পেলাম। যদি না পারো না বুঝো আরেকবার দেখো। তো এইটা আমাদের দ্বিতীয় ধাপ শেষ, p এর মান 2 + √3, 1/p এর মান 2 - √3, p এর মান 2 + √3 আর 1/p এর মান 2 - √3। এখন আমাদের কি দরকার, p
পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই পি কিউব, যেটাকে আমরা যখন ভাঙবো এরকম হবে। দেখো পি সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই পি কিউব আছে, তো এটাকে যখন আমরা ভাঙবো তাহলে পি সিক্স এর নিচেও পি কিউব দিতে হবে, আবার ওয়ান এর নিচেও পি কিউব দিতে হবে। তখন এই 3 দিয়ে 6 কে কাটলে হবে পি কিউব, অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াবে যে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব হবে এখানে। তো এটা যেহেতু হবে প্লাস না, তো মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে যেহেতু এরকম হবে, তাহলে দেখো আমাদের কিসের মান দরকার? মাইনাসের মান দরকার। অতএব আমরা এখান থেকে মাইনাসের মান বের করব। এখানে পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান পি এর মান কত? পি এর মান হলো 2 প্লাস রুট 3 মাইনাস ওয়ান বাই পি এর মান কত? 2 মাইনাস রুট 3। পি 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3। পি এর মান 1 বাই পি এর মান। মাইনাস থাকলে আমরা জানি এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটার আগে যেহেতু প্লাস আছে, এর চিহ্ন চেঞ্জ হবে না। 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। তাহলে এখন কি হবে? এই যে 2 এটা প্লাস এটা মাইনাস, কাটা 2 2 বাদ, আর রুট 3 আর রুট 3 হবে 2 রুট 3। দেখো বুঝতে পারলা কিনা? এই যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 2 রুট 3, এটা হলো মান বের করলাম। এখন সরাসরি এটার মান আমরা বের করে ফেলবো প্রদত্ত রাশি লিখে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? পি সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই পি কিউব। এটাকে আমরা লিখতে পারি এরকম যে পি সিক্স এর নিচে এই পি কিউব। দেখো এই পি কিউবটা কার? এরও এরও, অর্থাৎ এই পি সিক্স এর নিচে একবার দিব, আবার মাইনাস ওয়ান এর নিচে দিব একবার। এর নিচেও দিলাম, এর নিচেও দিলাম। এখন ভাগ করলে, এর আগেও দেখাইছি এটা, এইটা দিয়ে এটা কাটলে থাকে শুধু পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব। এখন দেখো এই যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব বের হইলো। এখন এইটাকে এ আর এইটাকে বি ধরলে আমরা এই ওয়ান এর উপর তো কিউব দেওয়া যায়, তাই না? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে পি এর উপর কিউব মাইনাস ওয়ান বাই পি তার উপর কিউব। যেহেতু ওয়ান এর উপর কিউব দেওয়া না দেওয়া একই কথা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি তোমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো দেখো এই পাশে করি আমি এ কিউব মাইনাস বি কিউব, এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি সূত্রটি লিখলাম। এখন এইখানে পি পি কাটা, পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত এখন তুমি বলো? 2 রুট 3, তাই না? এই যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান 2 রুট 3, তাহলে আমরা এখানে মানটা বসাই 2 রুট 3 তার উপর কিউব প্লাস 3 ইনটু এটার মান হলো 2 রুট 3, পি তো কাটা গেছে। এখন এই কিউবটা কার বলো তো? এই কিউবটা কার? এরও এরও দুইজনেরই। তাহলে এই দুইয়ের উপর কিউব করলে হয় হলো 8, আর রুট 3 এর উপর কিউব করলে এর আগের অঙ্ক দেখছো যে এখানে হয় 3 রুট 3 প্লাস 3 দুগুণে 6 রুট 3, তারপর হলো 3 8 কত? 24 রুট 3 প্লাস 6 রুট 3 ইকুয়াল টু 30 রুট 3। এই হলো অ্যান্সার।